আসসালামু প্রিয় দর্শক, চলে আসলাম 30 মে শুক্রবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। 80 কিলোমিটার বেগে বাংলাদেশের বুক চিরে ঢুকে গেল শক্তিশালী নিম্নচাপ। বেড়িবাঁধ ভেঙে ঢুকে গেল বাংলার কিছু এলাকায় সাগরের উত্তাল পানি এবং সকাল থেকে কক্সবাজার, টেকনাফ, কুতুবদিয়া, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, চরপেশম, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, পিরোজপুর, বাগেরহাট, রাজধানী ঢাকা বিভাগের সকল জেলায় মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। সঙ্গে চট্টগ্রাম, বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার দমকা জোড়া হাওয়া বয়ে গেছে এবং এখনো পর্যন্ত দমকা জোড়া হাওয়া অব্যাহত রয়েছে। কবে থেকে কমবে এই নিম্নচাপের দমকা জোড়া বাতাস এবং ঝড় বৃষ্টি তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আজও আগামীকাল বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোন কোন জেলাগুলোতে নিম্নচাপ ও জোড়া হওয়ার সঙ্গে ভারী বৃষ্টির চরম সতর্কবার্তা জারি করা হয়েছে তা সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে আজকের আবহাওয়ার বিস্তারিত খবরে। ভিডিওটি এক নজরে দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে লাইভ স্ক্রিনে নিয়ে আসলাম। গভীর নিম্নচাপটি ইতিমধ্যে খুলনা বিভাগের উপর অবস্থান করছে, যার ফলে ইতিমধ্যে খুলনা বিভাগ থেকে শুরু করে রাজধানী ঢাকা বিভাগ, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় প্রবল আকারে মেঘ ছেয়ে গেছে। সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দপায় দপায় হচ্ছে। ভোর সকাল থেকে একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, রোকেয়া, সেন্টমার্টিন, সন্দ্বীপ, হাতিয়া এবং উপকূলীয় সকল জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সঙ্গে প্রবল আকারে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা জোড়া বাতাস বয়ে গেছে। এবং আজ রাতেও ঠিক একই অঞ্চল জুড়ে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল জুড়ে সন্দ্বীপ, হাতিয়া সকল স্থানের উপর দিয়ে ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা জোড়া বাতাস কিন্তু বইতে পারে এবং নিম্নচাপটি কিন্তু তাণ্ডব চালাচ্ছে অলরেডি ইতিমধ্যে। তো আজ রাতেও খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি রাজধানী ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং নিম্নচাপটি ধীরে ধীরে আরও উত্তর দিকে অগ্রসর হবে। এটি খুলনা বিভাগের উপর দিয়ে, ঢাকা বিভাগের উপর দিয়ে সরাসরি উত্তরাঞ্চলে চলে যেতে পারে, যার কারণে আগামীকাল থেকে দেশের উত্তরাঞ্চল সহ ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় ভারী মানের বৃষ্টিপাত হওয়ার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া আজ রাতে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন, এই মুহূর্তে সাগরে কিন্তু খুবই উত্তাল অবস্থা রয়েছে, তাই ছোটো ছোটো মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গভীর সমুদ্রতে বিচরণ না করতে বলা হয়েছে, কারণ আগামী কয়েকদিন বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল থাকবে এবং প্রচণ্ড দমকা জোড়া বাতাস কিন্তু বইতে থাকবে। তো ইতিমধ্যে আমরা চলে যাব সরাসরি বৃষ্টিবাহী মোড়ে। আর এদিকে পশ্চিমবঙ্গের আকাশটা যদি আমরা একটু দেখি, প্রায় এদিকে কলকাতা সহ একেবারে হালদিয়া, গঙ্গাসাগর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হালদিয়া, এছাড়া এদিকে শান্তিপুর, এই সকল এলাকায় মেঘলা। এছাড়া এদিকে হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে খড়গপুর সহ পুরুলিয়ার এদিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বজ্রসহ। তবে আপাতত পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপের প্রভাব কিন্তু খুবই কম রয়েছে। নিম্নচাপের একেবারে সমস্ত প্রভাব কিন্তু বাংলাদেশের উপর কিন্তু পড়ে যাচ্ছে। বাংলাদেশের বেশিরভাগ জেলায় কিন্তু নিম্নচাপের প্রভাব কিন্তু পড়তে শুরু করছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এছাড়া পশ্চিমবঙ্গের উপর কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোড আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো আগামীকাল শুক্রবার 30 মে কেমন থাকতে পারে আবহাওয়া এক নজরে দেখুন। দেখা যাচ্ছে আগামীকাল শুক্রবার 30 মে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ উপকূলীয় অঞ্চলের জন্য। তখন কিন্তু আবারও একই অঞ্চল জুড়ে কলাপাড়া সহ পতরঘাটা দেখুন সাগরের এদিকে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই বেশি। লালমোহন, মতিরহাট অঞ্চল, বরিশাল, পিরোজপুর, এখানে এই যে ফরিদগঞ্জ, এছাড়া সেনবাগ, এছাড়া এদিকে ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম থেকে শুরু করে কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, বদরখালী, চরপাড়ি সহ টেকনাফ উপকূলীয় অঞ্চল, লামা, আলীকদম, থানচি এই সকল এলাকায়, সাজেক, খাগড়াছড়ি, রাঙ্গামাটি সকল এলাকায় কিন্তু একেবারে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, আর এদিকে আমরাপুর, ত্রিপুরা রাজ্যের উপর মৌলভীবাজার, মাদাম, তারপর এদিকে এই যে বিশনবাপুর সিলেট বিভাগের উপর এবং বাগমারা, শিলং উত্তরবঙ্গের সকল জেলায়, রংপুর, এখানে খালাই, বগুড়া, সরিষাবাড়ি, বালুরঘাট, ঘোড়ারঘাট সহ মহদেবপুর সকল জেলায় কিন্তু মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় চট্টগ্রাম বিভাগের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। খাগড়াছড়ি, ফটিকছড়ি, চট্টগ্রাম, সেনবাগ, আমরাপুর, কুমিল্লা, আগরতলা, তারপর লাখাই, মৌলভীবাজার, সিলেট, বিশনবাপুর, মাদান, বাগমারা, উত্তরবঙ্গের শিলং যে সকল জেলার উপর কিন্তু একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। আগামীকালও আবহাওয়ার একেবারে চরম সতর্কবার্তা জারি করা হয়েছে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে।
দক্ষিণাঞ্চলে সহ দমকা ঝড়ো বাতাস অব্যাহত থাকতে পারে। দেশের পূর্ব অঞ্চল জুড়ে ছাড়া উত্তরাঞ্চলে কিন্তু প্রচণ্ড আকারে দমকা ঝড়ো বাতাস কিন্তু বইতে পারে আগামীকালও। এছাড়া দেশের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে আজ রাতে কিন্তু তাণ্ডব শুরু করে দিয়েছে নিম্নচাপটি। তো আমরা সরাসরি যাব বায়ুচাপটা মোড় থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী পরিমাণ তাণ্ডব চালাচ্ছে নিম্নচাপ বর্তমান। ইতিমধ্যে দেখুন হাওয়ার দাপড়ে যে এটি কিন্তু খুলনা বিভাগের উপর অবস্থান করছে, খুলনা বিভাগের উপর কিন্তু এটি কিন্তু ঘুরতেছে এবং তার ডান পাশে কিন্তু শক্তিমাত্রা অনেকটাই বেশি। সেজন্য এখানে একেবারে এটি দেখুন টেকনাফ সহ ধরে মায়ানমার সহ এখানে কিন্তু বাতাসের গতিমাত্রা রয়েছে প্রায় 70 কিলোমিটার পর্যন্ত। টেকনাফ, তারপর সেনমার্টিন 70 কিলোমিটার পর্যন্ত, আর মহেশখালী দিয়া পদরখালীর উপর দিয়ে প্রায় 70 কিলোমিটার বেগে কিন্তু এটি কিন্তু দমকা জোড়া হওয়া কিন্তু বয়ে যাচ্ছে। কুতুবদিয়ার উপর দিয়ে প্রায় 70 কিলোমিটার উপরে কিন্তু দমকা বাতাস বয়ে যাচ্ছে। চকরিয়া, তামচি এখানে প্রায় 60 কিলোমিটার পর্যন্ত জোড়া হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে। ফটিকছড়ি, এছাড়া এদিকে সেনবাগ, তারপর সন্দ্বীপ, হাতিয়া উপকূলীয় দ্বীপ এলাকায়, চৌমোহনী, রায়পুর, লাকসাম সহ ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা সকল এলাকার উপর দিয়ে 50 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু বইতে পারে আজ রাতেও এবং আগামীকাল ধীরে ধীরে কিন্তু এটি ঢাকা বিভাগের উপর দিয়ে সরাসরি উত্তরবঙ্গে চলে যাবে। এছাড়া এদিকে দেখুন তখন কিন্তু এখানে বাংলাদেশের একেবারে যে সকালে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে আবার ঝড়া হাওয়া থাকবে। এখানে কিছু কিছু অংশে প্রায় 90 কিলোমিটার পর্যন্ত ঝড়া হাওয়ার বেগ কিন্তু দেখা যাচ্ছে যে এখানে সন্দ্বীপ অথবা দ্বীপ উপকূলীয় অঞ্চলে প্রায় ঘন্টায় এই যে 90 কিলোমিটারের কাছাকাছি 90 কিলোমিটার পর্যন্ত রয়েছে অলরেডি দমকা বাতাস বইতে পারে। তখন ফটিকছড়ি উপজেলা দিয়ে মানিকচুরি, লংগুদু, কাকড়াছড়ি জায়গাগুলোর উপর দিয়ে এই যে দিঘিনালা প্রায় 60 কিলোমিটার উপরে দমকা বাতাস বইতে পারে। সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু আশঙ্কা করা যাচ্ছে, মাঝারি থেকে ভারী প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অলরেডি। আর বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল ইতিমধ্যে এবং এখানে নিচু নিচু এলাকাগুলো কিন্তু বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে গেছে এবং অনেকেরই কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে। চরম এই মুহূর্তে এখানে বিশেষ করে উপকূলীয় বেশ কিছু এলাকার জন্য কিন্তু বড় ধরনের একটি দুর্যোগ বললে চলে। এখানে অনেক এলাকায় কিন্তু বেড়িবাঁধ কিন্তু ভেঙে গেছে, কারণ সাগরের পানি কিন্তু অনেকটাই বেড়ে গেছে, খুবই উত্তাল সমুদ্র এই মুহূর্তে। আগামীকালও কিন্তু দেখুন জোয়ারের পানি বাড়বে, সঙ্গে উপকূলীয় অঞ্চলে কিন্তু কিছুটা ভয় থাকবে অলরেডি। সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান থাকবে উপকূলীয় অঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন জেলার উপর দিয়া। তো অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আর কোন কোন জেলাগুলোর জন্য চরমভাবে সতর্কবার্তা জারি করা হয়েছে আসুন এক নজরে দেখে নেওয়া যাক। তো তাপমাত্রা একেবারে কমে গেছে দেখুন। গত কয়েকদিন আগে বা গতকালও সিলেট বিভাগ সহ রংপুর বা উত্তরাঞ্চলের অনেক এলাকায় ব্যবসা গরম ছিল, আজ কিন্তু কমে গেছে। এছাড়া বায়ুমণ্ডলকে দেখতে পাচ্ছি একেবারে এখানে দমকা হাওয়ার দাপট কিন্তু সবচেয়ে বেশি দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে। এটি চকরিয়া, কুতুবদিয়া, টেকনাফ সহ কক্সবাজার এখানে সন্দ্বীপ, হাতিয়া এই যে দ্বীপ এলাকাগুলোর উপর কিন্তু চড়া হাওয়ার বেগ কিন্তু এই যে দমকা বাতাস কিন্তু অনেকটাই বেশি থাকছে এবং দেশের উত্তরাঞ্চলেও থাকছে গুয়াহাটি এবং উত্তরবঙ্গে কিছুটা দমকা বাতাস বইবে। আগামীকাল কিছুটা কমতে পারে, তারপরেও চট্টগ্রাম এখানে দমকা বাতাস অব্যাহত থাকবে, কিছুটা কমবে চট্টগ্রামের উপর। তারপর ফটিকছড়ি বা পাহাড়ি অঞ্চলগুলোর উপর কিছুটা জড়া হাওয়া থাকবে, দমকা বাতাস। এবং এরপরে দেখুন 1 তারিখ থেকে মূলত দমকা বাতাসের গতিমাত্রা একেবারে কমে যেতে পারে দেশ জুড়ে এবং বৃষ্টির যে আবাস দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে 1 তারিখ। আজ 29 তারিখ রাতে ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগামীকাল 30শে মে শুক্রবার বৃষ্টির মাত্রা বিশেষ করে পূর্ব দিক থেকে অনেকটাই কমে যেতে পারে। চট্টগ্রাম সহ এই যে পশ্চিম দিক থেকে বৃষ্টির মাত্রা কমে যেতে পারে, পূর্ব দিকে বৃষ্টি থাকতে পারে চট্টগ্রাম বিভাগ সহ উপকূলীয় দ্বীপ এলাকা অঞ্চলগুলো এবং একেবারে উত্তরাঞ্চল এখানে শিলচর, গুয়াহাটি, তারপর উত্তরবঙ্গের এখানে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার প্রবল আশঙ্কা কিন্তু থাকবে। তো দেখুন, তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত ছুটি খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।